দাঁড়াও, কে তুমি? তাহলে তুমি রাজু? হ্যাঁ, রাজু এসেছে তার ভালোবাসা জামিনকে ফিরে নিতে। কোথায় সে? আছে, কিন্তু এভাবে তো তুমি ওকে কিছুতেই জয় করতে পারবে না রাজু। জাবিনকে যদি তুমি পেতে চাও তাহলে সামাজিকভাবে এসে বাবার কাছে প্রস্তাব করো। তারপরও যদি বাধা আসে আমি তোমাকে সাহায্য করব। হ্যাঁ, জাবিন আমার ছোট বোন। যাও, আমি তোমাকে কথা দিলাম তোমার জাবিন তোমারই থাকবে। যাও। কি বললে ভাইয়া? আমি তোমার সাথে জাবিনের বিয়ের প্রস্তাব নিয়ে জমিদার বাড়িতে যাব? আমি আর আপনার বোন একে অপরকে ভালোবাসি, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এখানে এসেছি। যদি আমি আপনাকে ফিরিয়ে দেই তাহলে আপনিও আপনার ভালোবাসা জোর করে আদায় করে নেবেন, আর তখন আমি আপনাকে সাহায্য করব। তাহলে চান আপনার বাবাকে গিয়ে আমার বোনের কথা বলবেন, তারপর আপনার ব্যবস্থা আপনি করবেন, আমার ব্যবস্থা আমি করব। খোদা হাফেজ। খোদা হাফেজ। কি বললে? তুমি ওই খামার বাড়ির মালিকের বোন? জি। এখানে কেন এসেছো? আপনার কাছে একটা অনুরোধ নিয়ে। তুমি যাই বলো না কেন, তোমার ভাই আমার পেয়াদাদের গায়ে হাত তুলে যে অন্যায় করেছে তার ক্ষমা সে কোনোদিনই পাবে না। আমি সেজন্য আসিনি। তাহলে কেন এসেছো? আমি এসেছি আপনার একমাত্র মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ের প্রস্তাব? জি, আজ আমি আপনার কাছ থেকে কথা নিয়েই যাব। আর আমি হলফ করে বলতে পারি আমার ভাই আপনার মেয়েকে চিরদিন সুখে রাখবে, শান্তিতে রাখবে, যেমন করে রূপার খাঁচায় সোনার পাখি পালিত হয়। তাই বুঝি? জি। কিন্তু জমিদার পরিবারের সাথে যদি কোনো ছোট লোক আত্মীয়তা করতে চায় তাহলে সেই জমিদারের জবাব হলো ড্যাডি, কোন অধিকারে আপনি ওর গায়ে হাত তুলেছেন? ওরা প্রজা হয়ে রাজা হওয়ার স্বপ্ন দেখছে, তাই। না ড্যাডি, প্রজা কোনোদিনও রাজা হবার স্বপ্ন দেখে না। ওরা চায় একটু ইজ্জত, একটু সম্মান, যা আপনার মতো অত্যাচারী ওদের কোনোদিনও দিতে পারে না। সেলিম! আপনার মতো অত্যাচারীর কণ্ঠ শুনে ওই নিরীহ প্রজারা ভয় পেতে পারে, কিন্তু আমি না। সেলিম! ড্যাডি, ভুলে যাবেন না আমার শরীরে আপনারই রক্ত বইছে, তাই আমাকে আপনার মতো হতে বাধ্য করবেন না। সেলিম! সামান্য একটা মেয়ের জন্য আমার মুখের উপরে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? আপনি। আপনার আচরণ আমাকে বাধ্য করেছে। আর আপনি হয়তো জানেন না, এই সামান্য মেয়েটি এই মহলে আপনার পুত্রবধূ হয়ে আসবে। পুত্রবধূ? হ্যাঁ, পুত্রবধূ। হতে পারে না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। আপনার দ্বারা যদি সবকিছু সম্ভব, তাহলে আমার দ্বারাও কোনো কিছু অসম্ভব নয়। জুলি, তোমার প্রতি আজকের এই দুর্ব্যবহারের জবাব আমি তোমার ভাইকে আগেই দিয়ে এসেছি। তুমি যাও। আমি জানতাম সে এমন কিছুই তোকে বলবে। ঠিক আছে, এবার আমার কাজ আমি করব। কিন্তু ভাইয়া, তোমার কাছে নাকি জমিদারের ছেলে এসেছিল? হ্যাঁ। কি বলেছে? যে কথা তুই আমার জন্য জমিদারের কাছে বলতে গিয়েছিলি সে কথাই সেলিম তোর জন্য আমার কাছে বলতে এসেছিল। তুমি কি জবাব দিয়েছো ভাইয়া? শুনেছি তোরা দুজন দুজনকে। কিন্তু ভাইয়া, ওই অত্যাচারী জমিদার কোনোদিন তোমাকে আমাকে শান্তিতে থাকতে দেবে না। তোমার আমার সবকিছু ভুলে যাওয়া উচিত ভাইয়া। চলে, তুই তো ভালো করেই জানিস আমি কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করি না। না ভাইয়া না, তোমার যদি কিছু হয় তাহলে আমি বাঁচবো কাকে নিয়ে? তাই বলছি তুমি ওসব ভুলে যাও না। একটি মেয়ে আমার জন্য থুকে থুকে মরবে আর আমি? না, এ হতে পারে না, কিছুতেই না।
দেওয়ান, শোনো, আজ রাতেই রাজু আর তার বোনকে মেরে ফেলো। আমি ওই দুজনার লাশ দেখার আগ পর্যন্ত ক্ষান্ত হব না। যাও। ভাইয়া, যান, জমিদারকে গিয়ে বলবেন আমি কাল আসছি। আর যাবেন যদি সবার সম্মুখে বলে সে আমাকে ভালোবাসে, তাহলে ওকে দুনিয়ার কোন শক্তি মহলে আটকে রাখতে পারবে না। যান। জি হুজুর, সে যা বলেছে আমি আপনাকে তাই বললাম। জাবিন যদি নিজের মুখে বলে সে রাজুকে ভালোবাসে, তাহলে সবার সম্মুখ থেকে তাকে নিয়ে চলে যাবে। কিন্তু তা আমি কিছুতেই হতে দেব না। কি বললি ড্যাডি? আমি ঠিকই বলছি। শোনো, কাল তোমার জন্মদিন, অনেক অতিথি আসবে। আর রাজু যদি আসে তাহলে ওকে বলবে ওকে তুমি ঘৃণা করো। যদি এ কথা না বলি? তাহলে তোমার সম্মুখে ওকে আমি গুলি করে মারব। আর তুমি ভালো করেই জানো আমার সিদ্ধান্তের কোনো নড়চড় হয় না। এই আমার প্রথম ও শেষ কথা, কথাটা মনে রেখো। ভাইয়া, ভাইয়া, শুনেছো ড্যাডি এসব কি বলছেন? আমি সবই শুনেছি। এখন আমি কি করব ভাইয়া? প্রেম করেছিস তুই, আর এখন সিদ্ধান্তও তুই নিবি? হুম?